রাব্বি বামে দেখ। রাব্বি চালু চালু নাম। রাব্বি কোন ওস্তাদ? মহাজন স্ট্যান্ডে আছে, ল স্ট্যান্ডে যাই। ঠিক আছে ওস্তাদ, চলেন। মহাজন আসসালামু আলাইকুম। এই যে বিকাশে টাকা দিছিলাম, বাকি 10,000 এই জায়গায়। মুন্না, আমি একটা জিনিস বুঝি না, মানুষের রংপুর দিনাজপুর গাড়ি নিয়ে যায়, 2 দিন 3 দিনের ভিতরে চলে আসে, আর তোর 1 সপ্তাহ লাগে। ঘটনা কি রে? মানসি গাড়ি চালায় ঘোড়ার মতন, আর তুই চালাস কচ্ছপের মতন। এরকম গাড়ি চালাইলে বাবা তোমার আর আমি গাড়ি দিতাম না। মহাজন গাড়ি তো আমি জোরেই চালাই, শীতকালে রাত তো কুয়াশা রাত, গাড়ি চালাই আগান যায় না। আপনি চিন্তা করেন না, নেক্সট ট্রিপে আমি জোরে চালাম মনে। আচ্ছা শোন, এই ধর এখানে 5,000 টাকা আছে, গাড়িটা কামে দিব, 5-6 দিন লাগবে। 6 দিন পরে ফোন দিলি পর, এরপরে আসিস। 6 দিন না? হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি বাসার থেকে 6 দিন ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, যা। রাব্বি চল। রাব্বি এনে তোর টাকা ধর, তুই 6 দিন বাড়িতে ঘুরে আয় যা। আমি কই যাবো কন? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, আমি তো এতিম। এই টাকাটা আপনার কাছেই জমান, যখন লাগে আমি নিমুন। আর ওস্তাদ আপনার লগে আপনার বাসায় আমার লয়ে যান না। ঠিক আছে, ল তাহলে আমার বাসায় ল, আয়। রাব্বি আয় ভিতরে আয়। আইসে না বাবজাদা, 7 দিন পরে বাড়িতে। বাসায় তোর একটা বউ আছে, আর এর মাসে একটা বাচ্চা আছে, তাকে তোর খেলা আছে? আমার তো মনে হয় তোর ডিস্ট্রিক্টে বউ আছে। আর তোর ফোন দাও, তুই ফোন ধরছ কে লিগা? কাহিনী কি? আরে এই, আমি কি বুড়িয়ে গেছি? আমার কি কোনো সকাল আগ নাই? আর একদিন তুই বাড়িতে থাকস কে লিগা? তুমি রাব্বি বড়টার সামনে সিলাসিল করতেছো, ও এসে কি মনে করবো? ওই হুনতাছে না সব। হনো করে রাব্বি হলে, তুই রাব্বি লইছিস কে লিগা? সিলই না, আমি সবই বুঝি। ও তুমি যে আমার একটা চেইন আনতে কইছিলে না, এই না তোমার চেইন। তোর একটা মেয়ে চেন আনতে কইছি, 20 টাকা চেন লইছিস? তোর আমি কি কইছি আমার লাগি হাতে সোনা চুরি এনে দিতে? তুই আমার লাগি চেন লইছিস কে লিগা? আমি এই চেন নিব না তো। আরে বউ সিলাসিলি করিস না, মহাজনের টাকা দেয় না, টাকা হাতে রেখে দিছে। বউ তুই চিন্তা করিস না, নেক্সট ট্রিপে গেলে তোর আমি স্বর্ণের চুরি এনে দিব, কথা দিলাম। আচ্ছা ঠিক আছে বয়, তোর আমি বাদ দিয়েছি। আর রাব্বি তুমি হাত মুখ দিয়ে আসো। হ্যাঁ আরে ড্রাইভার আমার সাথে হাত মুখ দাও, দাও তুমি বাদ দাও। আর ভাবি আমার বাদ দিয়ে না, আমি রুটি কলা খাইছি, আমি রাত্রে খামুনি। দাও খালি আমারই দাও। এই না মনে বাপ, ধরো ভাত খাও। রাব্বি তুই তো খালি না, শোন ওস্তাদের 6 দিন ছুটি দিছে না, এই 6 দিন আমার বউ বাচ্চা নিয়া আর তোরে নিয়া পুরো এলাকা ঘুরবো, ঠিক আছে? আর তুই কখনো নিজের এতিম মনে করবি না। ঠিক আছে ওস্তাদ। কি রে কল দিল কেডা আবার? কি বল এখন আবার মহাজন ফোন দিল। হ্যালো মহাজন। এমন না, তুই কই রে? মহাজন এই তো বাসায় খাইতে বইছি। এ রাজশাহীর একটা টিপ পাইছি, একটু তাড়াতাড়ি আয় তো। এখন রাজশাহী? ও আর্জেন্ট টিপ, পানি ভালো টাকা দিবি, একটু তাড়াতাড়ি আয়। মহাজন খাইতে বইছি, খাওয়া শেষ করে আসি। এ তুই খাওয়ারাই খায়, আমি তোর হোটেলে খাওয়া বানে। আচ্ছা ল তো, রাজশাহী যেতে মহাজন ফোন দিয়েছে, খুব জরুরি ট্রিপ। ল ছুটি কাটানো আর ওস্তাদ কপালে নেই। আর কপাল। এই বাট্টা খাই ফেলাইও। কি হলো, আবার কই যেতেছ তুমি? আর ওই যে মহাজন ডাকছে, রাজশাহী যেতে জরুরি ট্রিপ নিয়ে। এক কাম কর, তুই তোর মহাজন নিয়ে সংসার কর, আমার লিয়ে তোর সংসার করা লাগতো না। তোর সংসার রেখে যাবো রে আমি। রাব্বি ল। যা যা যা, তুই রাস্তাঘাটে পড়ে মর, তোর আমার আর দেখতে মন চায় না। ভাল লাগে না জ্বালা যন্ত্রণা আর আমার। কি হইছে ভাবি, কি হইছে? এত রাগ কে? আর করে না, তোমার ভাই 7 দিন পরে বাড়িতে আইছে, আমরা এখনই দৌড় দিয়ে গেছে গা। আরে কইও না, আমার ভাই হলো একটা খাস বলো। তোমার মতো যদি আমি একটা সুন্দর বউ পাইতাম, সালার আমি একদম বাসা থেকে বাইরে দিতাম না। তোমারই তো ভাই, একটা হইছে চালাক, আরেকটা হইছে বলদ। কি করবো কও? আর পুরো কপাল আমার, এই বাচ্চা রেখে যাবো কই? আরে কি কও ভাবি, তোমার কি যাওয়া জায়গার অভাব আছে নাকি? আশেপাশে কত লোক আছে। আর হুনো ভাবি, এ নাও 500 টাকা রাখো, এটা দিয়ে তুমি কিছু খাইও। আর বিকেল থেকে আমার লোকের দেখা করো, আর আগে জিন্স টিন্স পরে এসো। আর জিন্স পরলে না তোমার অনেক ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, যাও। ওকে ভাবি। এই আমার গাড়ির মধ্যে লাগাইছিস, এই আমার গাড়ির মধ্যে লাগাইছিস, এই আর ধর, এই নামা হরে নামা, এই নামা নামা রে, এই শালা করে শালা নাম, এই নাম। ভাই ভাই ভাই, গাড়িতে নাম। আরে ভাই দোস্ত ভাই, আপনারই ভাই। এই নাম, বসে রাখে নাম। আরে এই এত ছোট রোডের মধ্যে এত বড় গাড়ি লয়ে ঢুকছিস কে লিগা? আব্বেটা এই হরে ধর, মার মার, এই আরে এই শোন, এরপর থেকে যদি এই রোডে তোকে গাড়ি চালাতে দেখি তাহলে তোকে খবর আছে। এই এই ওঠ। দেখছস দারুণা গাড়িটা লাগে হাই লাগাই দিল, উল্টার কতক্ষণ মেরে গেল। কি হয়েছে দেবর, ডাকছো কেন বলো? আইছো তুমি, এত লেট কেন? বি কেয়ারফুল, ভাই কিন্তু কালকে সকালে আইবো। ভাই সকালে আওয়ার আগে আমগুই জায়গা থেকে ভাগতে হইব। আচ্ছা ঠিক আছে। আর শোনো, ঘন মন যা আছে স্বপ্নে এসো। হনি এমনি। ও শীতকালের দিন কি মাইর দিল। ওস্তাদ এমন করতেছেন কে? বেশি ব্যথা করতেছে? আরে বেটা খালি পিঠের উপরে তারপর তোর মারছে।
ওস্তাদ এই যে এত মারলো, আপনি একটু প্রতিবাদ করতে পারলেন না? আপনি প্রতিবাদ করলেই তো আমি সাহস পাই। ভেড়া গরিব করে জন্ম নিয়েছি, গরিবের পোলা আমি, প্রতিবাদ কেমনে করবো ক? হেরা হইলো স্থানীয় পোলা পান, যদি কিছু কইতে দিতাম তখন তো আরো মারতো, মার খেয়ে যাইতাম কার কাছে ক? এই দেশে এখন ন্যায় বিচার আছে। আর সব থেকে বড় কথা কি জানো রাব্বি, আমার এই দুনিয়াতে না আপন বলতে কেউ নাই। আমি নিজে বলতে আমি নিজেই নিজের আপন। না বাপ মা, না ভাই বোন, না বউ বাচ্চা। এই যে সারাদিন আমি খাইতে মরি, আমার কষ্টটা না কেউ বুঝে না। এই যে সারাদিন ড্রাইভারি করি, ড্রাইভারের জীবন কি জীবন ক? মানুষের লাত থুসটা খাইতে হয়, বাপ মা তুলে গালাগালি করে। এই যে গাড়ি লয়ে রাস্তায় বেরিয়েছি, অ্যাক্সিডেন্টের কোনো হাত পাও নাই। যদি মইরা পইরা থাই, কেউ খোঁজ দিব না। কেউ কেউ 2 দিন কাইন্দা ভুলে যাইব। তুই তো জানোস রাব্বি, আমি আমার বউটারে কত ভালোবাসি, কিন্তু আমার বউটা আমার এক মুহূর্তের জন্য বুঝতে চায় না। আমি আমার স্ত্রী সন্তানের অনেক ভালোবাসি রাব্বি। এই যে হাদিপুরাটা মারা গেছে না, ওর জন্য কত মানুষ কাঁদছে, কিন্তু আমার আফসোস হয় আমার না একটা কান্দার মানুষ নাই দুনিয়ায়। আমার জন্য কেউ আফসোস করবো না। থাক ওস্তাদ, আর মন খারাপ করে না, আল্লাহ সব ঠিক করে দিব। হ্যাঁ, আল্লাহ সব ঠিক করে দিব। যেদিন এই দেহটার নাম হইব লাশ, মারা যাবো, সাদা কাপড়ে মোড়ানো থাকবো এই নিথর দেহটা, সেদিন সব ঠিক হয়ে যাব। তখন আর অভাব থাকবে না, কোনো চাহিদা থাকবে না। যা রাব্বি, আমার জন্য একটা চা নিয়ে আয়। আচ্ছা নিয়েই তাছি। হ্যাঁ রাব্বি, বামে দেখ। হ্যালো মহাজন, আমাকে গাড়ি তো অ্যাক্সিডেন্ট করছে। কি গাড়ি অ্যাক্সিডেন্ট করছে মানে? গাড়ির কি অবস্থা? গাড়ি তো তেমন কিছু হয় নাই, গাড়ি থানায় আছে, কিন্তু ওস্তাদের অবস্থা ভালো না। হ্যাঁ, বাঁচবো না মরবো কইতে পারতাছি না। আপনি তাড়াতাড়ি হাসপাতালে আসেন। আমি মেডিকেলে যাইতে দিতে পারবো না, তুই ওর ফ্যামিলিরে ফোন দে। কি কোন, আপনি আইতে পারবেন না? শোন, ও সুস্থ না ফোন তো আমার ফোন দিবি না। ও বাসে বাসুক গে, মরে মরুক গে, ও কি আমার আত্মীয় লাগে? রাখ ফোন রাখ। দুনিয়ার বেজাল, হাসপাতালে গেলি খালি খরচা আর খরচা। হ্যাঁ রে, মহাজনে কল কেটে দিল, দেখি ভাবির ফোন দিই। আরে দাঁড়াও তো, দেখি রাব্বি বারবার ফোন দিচ্ছে কি লিগা? আরে কলটা কাটো তো। দাঁড়াও না, দেখি কি কয়। হ্যাঁ হ্যালো রাব্বি, বলো। ভাবি, ভাই তো অ্যাক্সিডেন্ট করছে, ভাইয়ের অবস্থা খুবই খারাপ, তাড়াতাড়ি হাসপাতালে আসেন। আচ্ছা দাঁড়াও, আমি দেখতেছি। একটা সমস্যা তো হয়ে গেছে। কি সমস্যা হয়েছে? তোমার বাড়িতে অ্যাক্সিডেন্ট করছে, ওর অবস্থা তো বেশি ভালো না। আরে এটা তো সুখবর, তাহলে তো আমাকে রাস্তা ক্লিয়ার হয়ে গেছে গা। আমগো লাগে না, ভালো হয়েছে লও। আরে কি বলো তুমি, না তার ভাই? আরে এরকম ড্রাইভার হলো ভাই, মরলে কিছু হইবো না। আর হে কি আমাকে কোনো কাজে লাগে? আচ্ছা ওই ভালো কথা, তোমার যে সন্দেহ কই না, আর 2 লাখ টাকা যে ক্যাশ আনার কথা ছিল, আনছিলা? ও আনছি। আরে ট্রেন ছেড়ে দিব, চালু করে চলো। হ্যালো ভাবি, না যাই বাসায় যাই। কিরে তনি, তোর কাকি কই? রুম তো খালি। কাকি যেন কই গেছে আমার কাছে, বাবু তো এখনো আসে না, 2 ঘন্টা হইছে। আচ্ছা তুই দাঁড়া, আমি দেখতাছি। লও সামনে যাই। কি ব্যাপার ভাবি, আপনি হাসপাতালে না যেয়ে ব্যাগটা গুছায় কই যাইতাছেন? আমি ব্যাগটা গুছে অল্লাগে চলে যেতেছি, আর হাসপাতালে যাই আমি কি করবো? ভাবি বেচারা মরতে বইছে, আপনি কি কোন এগুলা? ওই বেটা, তুই এত দরদ দেখাস কি লাগে? তুই যা হাসপাতালে। হ্যাঁ যাবো না, কি করবো? তোর ভাই কি করছে আমার লেগা? কি ভাই কি করছে আপনাকে লেগা? ভাই আপনাকে লেগা কিছুই করে নাই। বেচারার দিন নাই রাত নাই, 6 দিন 7 দিন বাইরে রয়েছে, একটা দিন রেস্ট নেয় নাই। কার লেগে টাকা জমাইছে? এই আপনাকে লেগে জমাইছে। ওস্তাদ ওদিকে মৃত্যুর সঙ্গে হাসপাতালে পাঞ্জা লড়তাছে, আর আপনি ওনারই ছোট ভাইয়ের হাত ধরে ভাইকে যাইতাছেন। আপনার একটু লজ্জা করে না? শুন, ওই ড্রাইভার মোরক বাবা চুক, আমার দেখার সময় নাই, বুঝছ নাই? আর ওই একটা ড্রাইভার কি মানুষ? ও একটা অমানুষ। ভাবি আপনি ঠিকই কইছেন, ড্রাইভাররা মানুষ না, ও একটা অমানুষ। সারা জীবন ওনার কামাই খাইছেন, আর আজকে খারাপ সময় ওনার পাশে কেউ নাই। আর সবচাইতে বড় কথা কি জানেন? আপনি একটা স্বর্ণের চুরি চাইছিলেন না, এই স্বর্ণের চুরি আনতে গিয়ে একটা টিপ বেশি মারতে গেছে, তাই আজকে এই অবস্থা। ওনার অনেক শখ ছিল আপনার উনি একটা সারপ্রাইজ দিবে, আর আজকে উনিই সারপ্রাইজ হয়ে গেল। যান আপনি, আপনার মতো কাল লাগেনি ওনার লাইফে দরকার নাই। যান আপনি যান। এই চলো তো। বাহ কি দুনিয়া, সারা জীবন মানুষের লেগে কইরেই গেল, আর আজকে ওনার পাশে কেউই নাই। ডাক্তার সাহেব। কি ব্যাপার, রোগীর লোক কি আপনি? স্যার রোগীর লোক তো কেউ আসে না, এখন রোগীর কি অবস্থা? সরি, আমরা অনেক চেষ্টা করলাম, কিন্তু রোগীকে আমরা বাঁচাতে পারলাম না। কি বলেন ডাক্তার সাহেব? ওস্তাদ। হ্যাঁ, আল্লাহ সব ঠিক করে দিব। যেদিন এই দেহটার নাম হইব লাশ, মারা যাবো, সাদা কাপড়ে মোড়ানো থাকবো, সব ঠিক হয়ে যাব। তখন আর কোনো অভাব থাকবে না, কোনো চাহিদা থাকবে না। ওস্তাদ আপনি ঠিকই কইছিলেন, এই দুনিয়ায় টাকা ছাড়া কেউ আপন না।
আজকে আপনার এই মৃত্যুর সময় আপনার পাশে কেউ নাই, না আপনার ভাই বোন, না আপনার বাপ মা, না আপনার বউ। ওস্তাদ, আপনি সব সময় বলতেন পুরুষ মানুষের আপন বলতে কেউ হয় না, আজকে আপনিই তার প্রমাণ।